আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জায়ান্টস মম কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কদবেলের আচার। আমাদের দেশে হয়তো সারা বছর কদবেল পাওয়া যায় না, সেই ক্ষেত্রে আমরা এই মৌসুমে কিন্তু কদবেলের আচার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে খেতে পারি। লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। এখানে আমি আজকে 2টা কদবেল দিয়ে এই আচারটা বানাবো। এখানে আমি 2টা কদবেল নিয়েছি বড় সাইজের, আপনারা ইচ্ছে করলে ছোট সাইজের কদবেল দিয়েও কিন্তু এই আচারটা বানিয়ে নিতে পারেন। এখন আমি 2টা কদবেল ফাটিয়ে এর ভেতরকার পালসগুলো বের করে নিব। ফাটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন খুব একটা পাকা হয়নি, মোটামুটি পাকা আছে। এটা দিয়েই কিন্তু আচারটা বানিয়ে নেওয়া যাবে। আমি পালসটা বের করে নিয়েছি, তারপরে ম্যাশ করে নিয়েছি। আমার 2টা কদবেলে এতটুকু পালস হয়েছে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। এখন আমি নিয়ে নিচ্ছি একটি প্যানে 2 চা চামচ পাঁচফোড়ন। এই পাঁচফোড়নে কিন্তু সব মশলাই আছে। এখানে আছে মৌরি, কালো জিরা, মেথি, সরিষা, ধনিয়া। এই জন্য অন্য কোনো মশলার কিন্তু প্রয়োজন হবে না। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা। এগুলো আমি এখন একটু ভেজে ব্লেন্ডারে গুঁড়ো করে নিচ্ছি। এখন চুলাতে একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সরিষার তেল। আপনারা সরিষার তেলটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। আর আচার যদি আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করতে চান সেই ক্ষেত্রে সরিষার তেলটা মাস্ট প্রয়োজন। 1 চা চামচ পাঁচফোড়ন দিয়ে একটু ভেজে নিয়েছি। এখন আমি কদবেলের পালসটা দিয়ে দিচ্ছি। আচার আপনারা সংরক্ষণ করতে চাইলে কিন্তু সরিষার তেল না দিলে আচার নষ্ট হয়ে যাবে, তাই অবশ্যই তেলটা দেওয়ার চেষ্টা করবেন। আমি কিছু সময় নিয়ে তেলের মধ্যে কদবেলের পালসটা ভেজে নিব। এই পালসটা খুবই আঠালো হয়, তাই একটু সময় নিয়েই এটা নেড়েচেড়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বিট লবণ। বিট লবণ দিলে আচারটা খেতে একটু বেশি টেস্টি হয়। আপনাদের কাছে না থাকলে আপনারা নাও দিতে পারেন। দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া। আমি এখানে মরিচের গুঁড়োটা একটু বেশি দিচ্ছি, যেহেতু টক ঝাল মিষ্টি আচারটা বানাবো আমি, সেই জন্য আমি একটু নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি। এই আচারটা বানাতে খুব বেশি সময় কিন্তু জাল করার প্রয়োজন নেই। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। আপনারা ইচ্ছে করলে চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভিনেগার। ভিনেগার দিলে আচার অনেক দিন নষ্ট হয় না। এখন নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এই আচারটা বানাতে কিন্তু খুব বেশি জাল করার প্রয়োজন হয় না, পুরো সময়টা লাগে 8-10 মিনিটের মতো। আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি গুঁড়ো করেছিলাম, সেটাই আমি এখানে 1.5 চা চামচ দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার আচারটা প্রায় হয়ে গিয়েছে, কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি আরেক কিছুক্ষণ নেড়ে ছেড়ে এখন আমি নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। খুব সহজেই কিন্তু আপনাদেরকে আমি আচার বানিয়ে দেখিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এভাবে আপনারা কদবেলের আচার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে খেতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।